আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব কাতল মাছ দিয়ে ডাঁটা এবং কাঁঠালের বিচি দিয়ে। এজন্য প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব তেজপাতা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলো একটু ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে, প্রায় হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব জিরাটা দিয়ে এগুলোর সাথে আমি আবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। তারপর আমি পাটায় বেটে নেব। এগুলো আমাদের দেশে বলে ছাগ বাটা। এই ছাগ বাটাটা দিয়ে মাছ রান্না করলে মাছটা খেতে অসাধারণ লাগে। এ তো আমার ছাগ বাটা হয়ে গেল। এখন আমি প্যানের মধ্যে আবার তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব মাছগুলো আমি প্রথমে ধুয়ে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এই মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, আমি হালকা লাল হলে মাছগুলো উঠিয়ে নেব। বেশি কড়া করে মাছগুলো ভাজলে মাছগুলো খেতে ভালো লাগে না, আর মাছের ভিতরেও মশলা ঢোকে না। এখন আমি মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে আমি এগুলো একটু হালকা ভেজে নেব। যখন পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব লবণটা দিয়ে আমি পেঁয়াজটা আবার একটু ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া এবং দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে আমি পেঁয়াজের সাথে মশলাগুলো একটু ভেজে নেব। যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে গরম পানিটা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এ তো আমার প্রথম পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। আমি আবার এখানে একটু গরম পানি অ্যাড করে দেব, দিয়ে আমি মশলাটা আবার বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষিয়ে নেবেন তরকারির কালারটা দেখতে ততটা সুন্দর হবে এবং খেতেও মজা লাগবে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা ডাঁটা এবং কাঁঠালের বিচি দিয়ে এগুলো বেশ ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এ তো আমার ডাঁটা এবং কাঁঠালের বিচিটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি। আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেওয়ার পর তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, কারণ মাছগুলো এখানে ভাজা এবং ডাঁটাগুলো সিদ্ধ করা। তারপর আমি ঢেকে দেব। এই তো দেখুন মাছটা আমার প্রায় হয়ে এসেছে। কালারটা কত লোভনীয় হয়েছে দেখতে, মাছটা খেতেও দারুণ হয়েছিল। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব ছাগ বাটা। এখানে আমি 2 চামচ পরিমাণ ছাগ বাটা দিয়ে দেব, দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি 2 মিনিট আবার রান্না করে জালটা বন্ধ করে দেব। ঢেকে রাখবো আরও 2 মিনিট। আলহামদুলিল্লাহ, এভাবে যদি এই মাছটা রান্না করেন না খেতে অসাধারণ লাগে। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি মাছটা সার্ভ করে দেখাচ্ছি। মাছটা সত্যিই খেতে অসাধারণ হয়েছিল। আমার এই রেসিপিটা ফলো করে একবার মাছটা রান্না করে খেয়ে দেখবেন। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।